কাঁথির সাংসদ শিশির অধিকারীকে গুরুদেব সম্বোধন করায় শোকজ হলেন পুরপ্রধান সুবল কুমার মান্না। শোকজের কথা শুনতেই মেজাজ হারান তিনি। সম্প্রতি পূর্ব মেদিনীপুরের কাঁথির একটি স্কুলে উপস্থিত হন কাঁথি পুরসভার পুরপ্রধান সুবল কুমার মান্না। সেখানেই মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী। শিশির অধিকারীর পায়ে হাত দিয়ে প্রণাম করেন সুবল কুমার মান্না। শুধু সেখানেই থেমে থাকেননি তিনি। বক্তব্য রাখতে গিয়ে কাঁথির পুরপ্রধান সুবল মান্না তিনি বলেন, আমার গুরুদেব মাননীয় শিশির অধিকারী। শুক্রবার সকালে সেই ভিডিও এবং যে প্রণাম করেছেন সেই ছবি ভাইরাল হতেই নড়ে চড়ে বসেছে জেলা তৃণমূল নেতৃত্ব। কয়েক ঘন্টার মধ্যে কাঁথি পুরসভার পুরপ্রধান সুবল কুমার মান্নাকে শোকজ করেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি পণ্ডা। আর তারপরে কাঁথির রাজনীতিতে তোলপাড় শুরু হয়। আর এই নিয়ে তীব্র কটাক্ষ করেছে রাজ্যের বিরোধী দল বিজেপি। শোকজের বিষয় নিয়ে তৃণমূলের জেলা নেতাকে এক হাতে নিয়েছেন খোদ পুরপ্রধান সুবল কুমার মান্না। Can we have a round of applause? বাবা মা জন্ম দিয়েছিলেন, পথ চলা আজ যে এই জায়গায় পৌঁছেছি, পূজ্যপাত গুরুদেব এখানে আছেন, তাকে আমার প্রণাম। মাননীয় শিশির অধিকারী মহাশয়কে। রাজনৈতিক কোলে লালিত পালিত হয়ে এই পরিবার এত বড় হয়েছে, সেই পরিবারের সঙ্গে একসঙ্গে মঞ্চ শেয়ার করাটা তৃণমূল কংগ্রেসের কর্মীদের ভাবাবেগে আঘাত দেওয়া, নাম্বার 1। নাম্বার 2, সুবলবাবু যতদিন থেকে পৌরসভা পরিচালনা করছেন তিনি ঠিকঠাক পালন করছেন না। প্রত্যেকটি কাউন্সিলর তার বিরুদ্ধে চলে গেছেন। তার বলার পরেও আমরা তাকে নিয়ে বসেছিলাম, তারপরেও তিনি কারুর কথা শোনেন না। নাম্বার 2, সুবলবাবু তো আর নির্দল প্রতীকে যেতেননি। সুবলবাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক, ঘাসের ওপর জোড়া ফুলের প্রতীক, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতীকে লড়ে নির্বাচিত হয়েছেন। নিশ্চিতভাবে আমি জেলার সভাপতি হয়ে তাকে শোকজ করতে পারি। কাঁথি পৌরসভার যিনি চেয়ারম্যান আছেন আমাদের সম্মানীয় সুবল কুমার মান্না মহাশয়, আমরাও দেখেছি যে তিনি সম্প্রতি গতকালকে একটি অরাজনৈতিক প্রোগ্রাম হলেও তিনি সেই প্রোগ্রামে বর্তমান যিনি আমাদের কাঁথির সাংসদ তার সঙ্গে একইভাবে দেখা গেছে। কিন্তু আমরা মনে করি যে পরিবার প্রথম থেকেই একদম সকাল থেকে উঠলে রাত অবধি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ এবং তার পরিবারকে নিয়ে যেভাবে আক্রমণ এবং শালীনতার ঊর্ধ্বে উঠে যেভাবে একটা মুখ্যমন্ত্রী তার যে গরিমা, সেই গরিমাকে নষ্ট করার চেষ্টা করেন, সেই পরিবারের কারুর সঙ্গে এই ধরনের সৌজন্য বিনিময় এটা নিশ্চিতভাবে আমাদের দলের একজন কর্মীর কাছে এটা নিশ্চিত একটা আঘাত। এটা নিয়ে আসলে তৃণমূল সৌজন্যতার রাজনীতি ভুলে গেছে। একটি শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে রাজনীতি খোঁজার কোনো জায়গা নেই। সেখানে যে কোনো প্রশাসনিক ব্যক্তিত্ব তাদের সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। আমাদের কাঁথির সাংসদ তিনি অত্যন্ত বরিষ্ঠ, তিনি কাঁথির অভিভাবক, তাকে কাঁথি পুরসভার চেয়ারম্যান শ্রদ্ধা জানিয়েছেন। এটা রাজনৈতিক সৌজন্যতা, এর মধ্যে কোনোভাবে রাজনীতি খোঁজার কোনো জায়গা নেই।